আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গ্রাম ভালো লাগে না বা গ্রামের প্রকৃতির প্রেমে পড়ে না এরকম কেউ আছে নাকি? গ্রামে বসবাস করুক আর নাই করুক, কিন্তু গ্রামের প্রকৃতি লীলাভূমি সবারই মন টানে। আজকে আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে আছে শুধু সবুজ আর সবুজ, যত দূরে তাকাই না কেন শুধু সবুজ ঘাসে, সবুজ গাছে ভরা। আজকে এই প্রকৃতি লীলাভূমিতে আমার খুব মনটা ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখেন তো, এই লীলাভূমির প্রকৃতি আপনাদের কি ভালো লাগে না? আমরা যা মনে করি যে আসলে গ্রাম হচ্ছে একটা নিরিবিলি এলাকা আর শহর হচ্ছে কোলাহল, কিন্তু শহরের যানজট কোলাহলের মধ্যে মানুষ কেউ কাউকে খুঁজে পায় না। আর গ্রামের মানুষ দেখেন, একটু যদি কেউ বাড়িতে কেউ কিছু হয় না কেন, সবার বিপদে সবাই এগিয়ে যায়। আর গ্রামের মানুষ আসলে সরল থাকে, আবার বুদ্ধিমানও থাকে। সবাই যে গ্রামের মানুষরা সরল এরকম নয় না, কিন্তু গ্রাম থেকেই কিন্তু মানুষ ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই কিন্তু ছোটবেলায় গ্রামেই থেকে তারপর শহরে গিয়ে এই লোকগুলা একদম বড় বড় চাকরি বাকরি করে, কিন্তু তারপরেও তাদের গ্রাম কিন্তু তাদের মনে টানে। আজকে দেখেন, এই গ্রাম নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বললাম, কিন্তু আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর। চারপাশে সবুজের ঘেরার মাঝে যখন আমি হাঁটতেছিলাম, ভিডিও করতেছিলাম, মনটা আমার একদম খুশি হয়ে যাচ্ছিল। আপনারা কেমন লাগছে জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকে বিকেলে কিছু সময় আমি এখানে কাটালাম। এখানে এসে শুধু মন টানে যে বারবার এখানে আসি। যদিও আমি একা আসি নাই, এখানে সাথে আমার আরো অনেক লোক আছে। ওরা হচ্ছে যে যেখানে বসে তার প্রকৃতির সৌন্দর্য দেখতেছে, আর আমি ক্যামেরা নিয়ে নিয়ে ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে সবুজ প্রকৃতির মন আসলে কেমন ভালো লাগে। শহরে গিয়ে যখন আমরা পার্কে যাই বা শহরের রুম থেকে বের হয়ে যখন একটু বাইরে যাই, তখন দেখবেন মন ভালো লাগে বা একটা আনন্দ ফিল হয়। আমাদের গ্রামে ওরকম সারাদিন যখন বাড়িতে থাকি, তারপর যদি একটু কোনো একটা সুযোগ পাই, সেই সুযোগে যদি আমরা একটু আশেপাশে ঘুরতে যেতে পারি, তখন আমাদেরও মন ভালো লাগে। আমার পিছনে মেয়েটা হাঁটতেছিল আর আমাকে দেখতেছিল, দৌড়ে আমার কাছে আসতেছিল, কিন্তু আমি হচ্ছে ওকে নিয়ে আসি নাই, যে আমি একটু ভিডিও করতেছি তারপর আসবো। পিছনে একটা লেবু গাছ আছে, প্রচুর লেবু হয়েছে। লেবুগুলো আসলে অনেকটা বড় হয়েছে, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। আমি লেবুগুলো পুরোটা আর কি আপনাদের সামনে দেখাতে পারিনি, আবসা আবসা দেখা যাচ্ছে। এখানে গেট দেওয়া আছে, গেটের মধ্যে তো যাওয়া যাচ্ছে না, পরের গেটের ভিতরে তো ঢোকাটাও ঠিক নয়। কিন্তু লেবুগুলা আমাদের এখানে এখন লেবুর সিজন, তাই প্রচুর লেবুই হচ্ছে এখন সব জায়গা। আর যদিও এখন আমাদের শেষ সময়, অনেক আগে এখানে আসছিলাম, এখন হচ্ছে বাড়ির পর থেকে বের হয়ে যাচ্ছি, আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতেছি আর হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি। আর মনটা একটু ফ্রেশ হয়ে গেল, তাই আর বেশি সময় এখানে থাকবো না, না থাকাই ভালো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় তো আর রাস্তাঘাটে থাকা যাচ্ছে না গ্রামের মানুষ। আর আমিও চলে আসলাম আস্তে আস্তে। আপনাদেরও দেখানো হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম একটা জায়গায় যদি ঘুরতে আসতে চান, তাহলে চলে আসুন আমাদের বাড়িতে, আপনাদেরকে নিয়ে এরকম ঘুরতে যাব।